ইলিশ মাছ ভুনা রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অবশ্যই আপনারা কেমন আছেন ওটা কমেন্টে জানাবেন। আজকে ইলিশ মাছ ভুনা রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে। প্রথমে আমি ইলিশ মাছটা ভেজে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, সরিষার তেল। আমি বাসায় রেগুলারলি সরিষার তেলটা ইউজ করি। যখন কোনো ভাজা পোড়া বা মেহমান আসে তখন সয়াবিন তেলটা খাওয়া হয়। সয়াবিন তেলে ফ্যাট বেশি দেখে ওইটা অ্যাভয়েড করে আমি সরিষার তেলটাই ইউজ করি সব তরকারিতে। এটা একটু বেশি হিট করে তারপর সব মশলা দিলে হয়ে যায়। তো পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, সাথে পেঁয়াজ বাটাও দিলাম। এখানে আমি অন্য কোনো মশলা ব্যবহার করব না, কারণ পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটাটা ইউজ করব। এতে ইলিশ মাছের ফ্লেভারটা অনেক ভালো থাকবে। না হয় যদি অন্যান্য মশলা অ্যাড করা হয় তাহলে ইলিশ মাছের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, এতে টেস্টটা পুরোপুরি পাওয়া যাবে না। এজন্য আমি সব সময় ইলিশ মাছ, চিংড়ি মাছ এটাতে শুধু পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটাটা ইউজ করি। এখানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেল। সব গুঁড়া মশলা দিয়ে নিলাম, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। ভাজা মাছটা এখন অ্যাড করে দিব। অ্যাড করে এটা ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে। এভাবে যদি পানি না দিয়ে আপনি কষিয়ে নেন তাহলে মাছটার ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। তো আমি প্রথমে অনেকক্ষণ ধরে এটা মশলার সাথে একটু কষিয়ে নেব, নিয়ে দেন আমি গরম পানি ইউজ করব। সবসময় আমি গরম পানিটা ইউজ করি, ঠান্ডা পানি বা কাঁচা পানিটা দেই না। এতে যে কোনো রান্না করা রেসিপিটার টেস্টটা অনেক ভালো আসে। তো এখানে আমি গরম পানিটা অ্যাড করে দিলাম, অ্যাড করে ঢেকে দিলাম। এখন আমি আমার পরিমাণ মতো ঝোলটুকু রেখে নেব। আর মাছগুলো বারবার এপিট ওপিট করে নেড়ে নিলাম। আস্ত কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব। এই তো হয়ে গেল। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।